দেখুন, অনেকেই আশঙ্কা করেছিলেন যে 2026-এর বিধানসভা ভোটের আগে একের পর এক তৃণমূলের নেতামন্ত্রী গ্রেফতার হবে এবং কেন্দ্রীয় এজেন্সি সেই গ্রেফতারিগুলো করবে। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব একেবারে মঞ্চের ওপর থেকে বারবার সে কথা বলতেন, কিন্তু অনেককেই হতবাক করে দিয়ে দিল্লিতে আপের সঙ্গে যা হয়েছিল তা কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূলের সঙ্গে হয়নি। এবার আপনাদের আবার সেই তারিখটা বলি। গত বছরের 15ই নভেম্বর ইডি সূত্র বলছে আজ যা যা তথ্য প্রমাণ আদালতে পেশ করা হলো তা ওই 15ই নভেম্বরের মধ্যেই ইডির হাতে চলে এসেছিল। বেশ কয়েকজন অফিসার সুজিত বসুকে তখনই গ্রেফতার করার পক্ষে ছিলেন, কিন্তু শোনা যায় ওই সময় ওই নভেম্বর মাসের তৃতীয় শনিবার তৎকালীন দমকল মন্ত্রীকে গ্রেফতার করলে ভোটের মুখে এটা বিরাট রাজনৈতিক ইস্যু হয়ে যাবে এবং রাজ্যের তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেস ভোটে ভিকটিম কার্ড খেলার সুযোগ পাবে। এই আশঙ্কায় সেই গ্রেফতারের সিদ্ধান্ত স্থগিত রাখা হয়। আমার পরের বক্তা আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়ের কাছে প্রশ্ন থাকবে, আবার ভবিষ্যতে এই তদন্তগুলো পুরোদমে চালানোর ক্ষেত্রে কোনো রাজনৈতিক বাধ্যবাধকতা আসবে না তো জয়ন্ত? সুমন, তোমার এই প্রোগ্রামে আমি এসেছি স্বাধীনতার পর, মানে পালা বদলের পর, কিন্তু এক ভদ্রলোককে খুব মিস করছি যার এই বাঁদিকের চেয়ারটাতেই বসে থাকার কথা ছিল, শীর্ণ কিন্তু বলিষ্ঠ এবং ঋজু কণ্ঠের অধিকারী পঙ্কজ দত্ত। আজকে তার এখানে থাকার কথা ছিল এবং হয়তো তার জায়গায় আমি এসে বসলাম। সুমন, তাকে খুব মিস করছি। আমার বক্তব্য তাকে শ্রদ্ধা হিসেবে নিবেদন করব। আমি শুরু করব এই বলে যে এরা খেতে জানতো কিন্তু হজম করতে জানতো না। গত 15 বছরে ভুরি ভুরি গ্রেপ্তার আমরা দেখেছি এবং তোমার এই চ্যানেলে এসে আমি প্রশ্ন তুলেছি যে সেটিং নেই তো, শেষ হচ্ছে না কেন, বা কিছুদিন বাদে অ্যারেস্ট হবার পরে তারা বেরিয়ে যাচ্ছে, সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে যে তার মানে কি একটা সেটিং রয়েছে। কিন্তু আজকে আমি তোমাকে বলি, তুমি একটা কথা আমাকে ধরিয়ে দিয়েছো যে ভোটের আগে যদি এদের তোলা হতো তাহলে কিন্তু এরা ভিকটিম কার্ড খেলবার সুযোগ পেত, হয়তোবা শহীদ হয়ে যেত, হয়তোবা এই দেখিয়ে তারা ভোটে জিতত। অর্থাৎ এবং এই কথাই বলা হতো, যেটা আমরা 21শে জুলাইয়ের মঞ্চেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শুনেছি যে যখনই 21শে জুলাই আসে তখনই একটা করে গ্রেপ্তার আসে, যখনই ভোট আসে তখনই গ্রেপ্তার আসে। আমি দেখুন ইডি সিবিআই এর আইনজীবী নই, কিন্তু এটা ঠিক যে এবার অন্তত ইডি সিবিআই ওই ভুলটা করেনি। অর্থাৎ সুজিত বসুকে বা সুজিত বসুদের শহীদ হবার ক্ষমতা বা শহীদ হবার সুযোগ দেয়নি। এবং আমি তোমায় বলছি, যখনই এই অভিযুক্ত নেতামন্ত্রীরা চিঠি লিখে ইডিকে বলেছেন যে আমি ভোটের কাজে ব্যস্ত আছি, প্রচারে আছি, প্রত্যেককে সময় দেওয়া হয়েছে। সুমন, হঠকারে গ্রেফতার কোনো বুদ্ধিমানের কাজ হতো না। কারণ শুধু গ্রেপ্তার নয়, গ্রেপ্তারে সাধারণ মানুষকে যেমন স্যাটিসফাই করতে হয়, আজকাল মিডিয়ার যুগ, পাশাপাশি তো আদালতকেও স্যাটিসফাই করতে হয়। অর্থাৎ যদি তথ্য প্রমাণ যথেষ্ট না আসে তাহলে কাউকে জোর করে জেদ করে গ্রেপ্তার করা পরে কিন্তু বুমেরাং হয়ে যায়। এবং এটা আমরা বহুবার দেখেছি, সে পার্থ চট্টোপাধ্যায় বলো, জ্যোতিপ্রিয় মল্লিক বলো, এখানে যারা ওনাদের রিপ্রেজেন্ট করেছেন মুখপাত্র পার্টির, তারা বারবার বলেছেন কি হলো কি হলো, এই তো গ্রেপ্তার হয়ে তারপর বেরিয়ে এলো। অর্থাৎ আমি এটাও মনে করি যথেষ্ট তথ্য প্রমাণ পাবার পরে গ্রেপ্তার করাটা যথাযথ হয়েছে। এখানে আমি তোমাকে 3 নম্বর পয়েন্ট বলবো, যেটা বারবার তোমরাও দেখাচ্ছ, যে ওনাকে বারবার ডাকা হয়েছে, উনি আসেননি। কখনো ভোটের প্রচারে ব্যস্ত দেখিয়ে উনি আসেননি, কখনো বা ওনার আইনজীবী বা ওনার ছেলে তারা গিয়ে সময় চেয়ে এনেছেন। অর্থাৎ ইডিকে কেউ বলতে পারবে না যে ইডি সুযোগ দেয়নি, কিন্তু ইডি এখন বলছে তদন্তে যথাযথ সহযোগিতা করা হয়নি। অর্থাৎ তদন্তে সহযোগিতা করনি, এটা কিন্তু গ্রেপ্তারের একটা বড় কারণ। এবং আজকেও কোর্টে ইডি বলেছে যে সুজিত বাবু তদন্তে সহযোগিতা করেননি, সেই কারণে, এবং এটা গ্রেপ্তারের বড় কারণ। এবং তার জন্য যদি ইডি তাকে হেফাজত চায়, আদালত হেফাজত দিয়েও দেবেন। অর্থাৎ আদালত মনে করবেন তদন্তে সহযোগিতা না করা গ্রেপ্তারের একটা কারণ। ইডির হাতে এই মুহূর্তে যথেষ্ট তথ্য প্রমাণ আছে, এটা একটা বড় কারণ। এখন কোনো ভোট নেই, এখন 21শে জুলাই নেই, এখন গ্রেপ্তার করলে অন্তত শহীদ কার্ডটা ওনারা খেলতে পারবেন না, ভিকটিম কার্ডটা খেলতে পারবেন না। আমি তোমাকে আরেকটা কথা বলে শেষ করব, যে পুলিশকে এনারা আগে শেষ করে দিয়েছিলেন একেবারে একদম প্রথমে। তুমি মনে করে দেখো, যখন মাননীয়া ছুটলেন ভবানীপুর থানায় আসামি ছাড়াতে, তারপর একের পর এক শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে প্রত্যেকবার শিক্ষকদের মারা হয়েছে। সেই বিখ্যাত দৃশ্য বা কুখ্যাত দৃশ্য, শিক্ষককে লাথি মারা হচ্ছে, যোগ্য চাকরি প্রার্থীদের একজন কনস্টেবল কামড়ে দিলেন। যারা মার খেয়েছেন এই স্টুডিওর ওই চেয়ারে এসে বসেছেন,
একটা লাঠি ভাঙা হয়েছে এরপরে পিঠে। তারা আরেকটা কাজ করলেন, সেটা হচ্ছে জুডিশিয়ারিটাকে করায়ত্ত করার চেষ্টা করলেন, জজ সাহেবদের ভয় দেখাতে শুরু করলেন, এজলাস বয়কট, নিজেদের দলের আইনজীবীদের নিয়ে তার বাইরে স্লোগান শাউটিং করা, জজ সাহেবদের ছবি মারা। হঠাৎ এনারা ভেবেছিলেন যে এই যে একটা বুবি ট্র্যাপ আমরা ছড়িয়ে দিয়েছি, এখান থেকে বাঙালির আর মুক্তি নেই। কিন্তু অবশেষে জজ সাহেবরা মানে জুডিশিয়ারি অনেক স্ট্রং হয়ে ফিরে এলেন। পুলিশ, আমার এটা হাস্যকর লেগেছে সুমন, যে পুলিশ একটা ছবি পোস্ট করেছিল বন্দুক হাতে নিয়ে, তাতে লালবাজারের মান সম্মান গেছিল বলে তাকে সাসপেন্ড করলো। অথচ যে পুলিশ অফিসার মাথায় ফাইল দিয়ে টেবিলের তলায় ঢুকলেন, সেটা একটা ভালো বিজ্ঞাপন হলো। এবং যে পুলিশ অফিসার শীর্ষ পদাধিকারী মানুষ, যার বিরুদ্ধে চুরির অভিযোগ, মুখ্যমন্ত্রী চলে গেলেন তাকে বাঁচাতে, সেটা লালবাজারের কাছে বড় একটা বিজ্ঞাপন হলো। এরপরে বারবার মনে, যখনই পুলিশ পালিয়েছে তখনই মনে করেছে লালবাজার ওটা ভালো বিজ্ঞাপন। একজন প্রাক্তন কমিশনার তিনি খিচুড়ি বিলি করছেন খালি পায়ে প্যান্ট গুটিয়ে, সেটাও লালবাজারের বড় বিজ্ঞাপন। একজন পুলিশ অফিসার বন্দুকের ছবি, আমি জানি না সেটা নকল বন্দুক না আসল বন্দুক, তার বিরুদ্ধে কোনো শোকজ হলো কিনা আমার জানা নেই, তাকে সাসপেন্ড করে দিল। অর্থাৎ চেষ্টা করেছিল এরা পুলিশকে একেবারে করায়ত্ত করে নিতে। ইডি সিবিআই তো সেটিং, জয়ন্তবাবুরাই এখানে এসে চিৎকার করবে ইডি সিবিআই সেটিং সেটিং। এই মুহূর্তে ইডি যেটা করেছে অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। আমি জানি না শেষে কি হবে, কিন্তু অসামান্য বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে বলে আমি মনে করি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।